আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তানজিল, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের খুবই ইন্টারেস্টিং একটি টেকনিক শিখতে যাচ্ছি। সেই টেকনিকটির নাম হচ্ছে চেইন রুল। আমরা সাধারণত ট্রেডিশনালি অনেকগুলো ফর্মুলা শিখে এসেছি ডিফারেন্সিয়েশনের, সেগুলো যদি আপনাদেরকে একটু রিমাইন্ড করে দেই যে সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তবে আমরা কজ এক্স পেয়ে থাকি। কজ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তবে আমরা মাইনাস সাইন এক্স পেয়ে থাকি। লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তবে আমরা 1/x পাই। ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তবে আমরা ই টু দি পাওয়ার এক্স পাই। তো এরকম আরও অনেকগুলো ফর্মুলা আমাদের আছে, কিন্তু কখনো যদি আমার সাইন এক্সের পরিবর্তে সাইন ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে আমার সেখানে কি হবে? যদি আমার কখনো কজ এক্সের পরিবর্তে কজ টেন এক্স থাকে সেক্ষেত্রে আমার ডিফারেন্সিয়েশনটা কি হবে? যদি আমার লন এক্সের পরিবর্তে লন কি বলে কট এক্স হয়ে থাকে সেখানে আমার ডিফারেন্সিয়েশনটা কি হবে? এই ধরনের ম্যাথগুলো যখন আমরা করতে যাই তখন কিন্তু আমরা ঘাবড়ে যাই যে হ্যাঁ, আমি যে সূত্রগুলো শিখে এসেছি সেগুলো তো এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে আমি এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? মজার ব্যাপার হচ্ছে যে এই ম্যাথগুলো কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলা যায়, অ্যান্ড কীভাবে সেই সলিউশনটা করা যায় সেটাই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি। সো এখানে দেখো আমাদেরকে দুইটা ম্যাথ দেওয়া আছে, বলেছে যে এক্সের সাপেক্ষে এই দুইটা ফাংশনকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এই ম্যাথের মধ্যে আমি যা দেখছি যে আমি ফর্মুলা জানি ই টু দি পাওয়ার এক্সের, কিন্তু এই জায়গায় আছে ই টু দি পাওয়ার সাইন এক্স। আমি ফর্মুলা জানি সাইন এক্সের, কিন্তু এই জায়গায় আছে সাইন লন ট্যান এক্স, এটা আরও বড়। সুতরাং এই ধরনের ম্যাথগুলো যখন আমি সলভ করতে যাব আমাকে একটা ভিন্ন অ্যাপ্রোচে যেতে হবে। সেই অ্যাপ্রোচটার নামই হচ্ছে চেইন রুল। অর্থাৎ আমি যদি ম্যাথটা সলভ করার ট্রাই করি, দেখো ddx of e to the power sin x, এই ম্যাথটা যখন আমি সলভ করতে যাব আমার ই এর মাথায় যে ফাংশনটা থাকবে সেটাকে আমি মনে মনে এক্স ধরে নেব। কী ধরে নেব? মনে মনে এক্স ধরে নেব। এখন এটাকে যদি আমি মনে মনে এক্স ধরে নিই তাহলে জিনিসটাকে আমার ই টু দি পাওয়ার এক্সের মতো হয়ে যায় না? আর ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমি কী পাই? ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, সো সিম্পলি জিনিসটা আমি লিখে ফেলবো, ই টু দি পাওয়ার এক্সের জায়গায় সাইন এক্স। কিন্তু মনে মনে যেই জিনিসটাকে আমরা এক্স ধরেছিলাম সেটা কিন্তু আমাদের এক্স না। সেটা যদি আমাদের এক্স হতো তাহলে কিন্তু আমাদের ম্যাথটা এই পর্যন্তই শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু সেই জিনিসটা এক্স না, সুতরাং এখানে আমাদেরকে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, তা হচ্ছে যেই জিনিসটাকে আমরা এক্স ধরেছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে, অর্থাৎ ddx অফ সাইন এক্স। ঠিক আছে, যেই জিনিসটাকে আমি এক্স ধরেছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে আমাকে গুণ করে দিতে হবে। সো পরের লাইনে যে আমি আবার লিখতে পারি ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু ddx অফ সাইন এক্স কী হয়? কজ এক্স। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এটাই কিন্তু আমার অঙ্কের অ্যান্সার। অর্থাৎ যেই ম্যাথটা দেখতে আমার কাছে এত কঠিন মনে হয়েছিল সেটা কিন্তু একদম পানির মতো সহজ হয়ে গেল। সিমিলারলি পরে ম্যাথটা যদি আমি সলভ করার ট্রাই করি, সরি, এখানে আমাকে বলা হয়েছে সাইন লন ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করতে। সুতরাং ddx অফ সাইন লন ট্যান এক্স, এই জিনিসটাকে আমি যেটা লিখতে পারি, ফার্স্টে আমার সাইনের ভিতরে যে ফাংশনটি আছে সেটাকে আমি মনে মনে এক্স ধরে নেব আগের ম্যাথের মতো, কারণ আমি সাইন এক্সের ডিফারেন্সিয়েশন জানি, বাট এত বড় যে ফাংশনটা ভিতরে আছে সেটার ডিফারেন্সিয়েশন কিন্তু আমি জানি না। সুতরাং যে জিনিসটা আমার জানা আছে সেটা থেকে আমি আগে শুরু করি। আমি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটা হচ্ছে কজ এক্স।
বাট এখানে কি এক্স আছে? না, এখানে আছে আমার লন ট্যান এক্স। ঠিক আছে, এখন যেই জিনিসটাকে আমি এক্স ধরেছিলাম সেটা কিন্তু আমার এক্স না, সুতরাং এই রাশিটিকে আমার আবারও ডিফারেন্সিয়েট করতে হবে এবং ডিফারেন্সিয়েট করে যা আমি পেয়েছি তার সাথে গুণ করতে হবে। সুতরাং এটার সাথে আমার গুণ হবে হচ্ছে ডিডি এক্স অফ লন ট্যান এক্স। পরের লাইনে আমি যেটা করতে পারি, আমার কজ লন ট্যান এক্স এটাকে আমি আবার আগের মতো রেখে দিলাম, ইন্টু লন লন ট্যান এক্স। এই জিনিসটাকে আমি আবারও চেইন রুল অ্যাপ্লাই করব। এখানে ট্যান এক্স যে আছে এটাকে আমি মনে মনে এক্স ধরে নিব। এটাকে যদি আমি মনে মনে এক্স ধরে নিই তাহলে আমার ডিফারেন্সিয়েশনে পরে হয় হচ্ছে 1/ট্যান এক্স। কিন্তু ট্যান এক্সকে যে আমি মনে মনে এক্স ধরেছি এটা কিন্তু আমার এক্স ছিল না, সুতরাং এটাকে আবার আমার ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে ডিডি এক্স অফ ট্যান এক্স। এবং পরের পেজে যদি আমি চলে যাই তাহলে পরের লাইনে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে কজ লন ট্যান এক্স ইন্টু 1/ট্যান এক্স। আর পরবর্তীতে ডিফারেন্সিয়েট করে আমরা যেটা পাবো, ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে আমার সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তো এটাই হচ্ছে আমার অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি চাইলে এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো, বাট এই জায়গা পর্যন্ত রেখে দিলেও চলবে। সো এভাবেই কিন্তু চেইন রুলস ফলো করে আমরা আমাদের এই কমপ্লেক্স যে সমস্ত ম্যাথগুলো আছে, যেগুলো দেখতে আমাদের কাছে কমপ্লেক্স মনে হয় কিন্তু আসলে সেটা মোটেও কমপ্লেক্স না, সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। জাস্ট আমাদেরকে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে ফাংশনের ভিতরে আমার যে ফাংশনটা থাকবে, আমি বাইরে ফাংশনটা ডিফারেন্সিয়েশন যেহেতু জানি, ভিতরে বড় ফাংশনটাকে আমি এক্স ধরে ফেলবো, দেন ডিফারেন্সিয়েট করে যেটা পাই সেটার সাথে আবার এক্স ধরা ফাংশনটাকে আমি গুণ করে দেব ডিফারেন্সিয়েট করে। আবার এখানে আমার যে ফাংশনটাকে আমি এক্স ধরেছি সেটাকে আবারও ডিফারেন্সিয়েট করে গুণ করে দিব। এভাবে যতক্ষণ পর্যন্ত আমার একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আছে এরকম সিনারিও না থাকে ততক্ষণ পর্যন্ত আমি ডিফারেন্সিয়েট করতে থাকবো এবং ফাইনালি যে আমার এমন একটা অ্যান্সার আসবে যেখানে কিনা একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, এমন কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করার প্রয়োজন হচ্ছে না। আর এভাবেই কিন্তু এই ধরনের ম্যাথগুলো আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। সো আশা করা যায় আজকের পর যদি আমাদের এই ধরনের কোনো ম্যাথ আসে এক্সামে তবে আমরা খুব ইজিলি সেটা সলভ করে ফেলতে পারবো। সো এই ভিডিওটা এখানেই থাকলো, সবাইকে ধন্যবাদ। আশা করি ইন ফিউচার আবারও অন্য কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে।